বাসন্তী পোলাও তার সাথে কষা মাংস বাঙালির অতি জনপ্রিয় একটা খাবার। তো চলো আজকের এটার রেসিপি এক নজরে দেখে নিই। প্রথমেই গোবিন্দভোগ চালটাকে একটা ধোয়া দিয়ে নুন হলুদ আদা কুচি আর ঘি দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিলাম। আর এখানে চিকেনের মধ্যে আমি নিয়েছিলাম স্কিনওয়ালা কালবাট মাংস। এটা অনেকক্ষণ সময় লাগে, তার জন্য ভালো করে ম্যারিনেট করে দিলাম র্যান্ডাম মশলা দিয়ে। আর ততক্ষণ আমি আলুটা ভেজে নেবো, পেঁয়াজটা কুচিয়ে নেবো। অন্য একটা কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে এর সাথে তেজপাতা ফোড়ন দিয়ে আর একটু গরম মশলা ফোড়ন দিয়ে কাজু কিশমিশটাকে ভেজে চালটাকে দিয়ে দিয়েছি। আর চালটা একটু নাড়াচাড়া হয়ে গেলে চাল যতটা নিয়েছে তার দ্বিগুণ পরিমাণ জল দিয়ে ওটাকে ফুটতে বসিয়ে দেবে। আর এদিকে মাংসের জন্য পেঁয়াজটা ভাজা হয়ে গেলে মাংসটাকে দিয়ে ভালো করে কষিয়ে অনেকটা গরম জল দিয়েছি, কারণ কালবাট মাংস ফুটতে অনেক সময় লাগে। এই দেখো পোলাওটা আমার হয়ে গেছে। আর পোলাওটা যখন 70% হয়ে আসবে এর মধ্যে চিনি দিয়ে দেবে। ব্যাস, তারপরে আমাদের পোলাও নেমে গেছে। আর এত ঝরঝরে পোলাও হয়েছে। আর তার সাথে এই ঝাল ঝাল কষা কালবাট মাংস, দুটোর কম্বিনেশন কিন্তু একসাথে অসাধারণ।